আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে। এটা কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন, কোন বোর্ডে যেন এসেছিল। এখানে বলেছে কিউ সমান এ বি প্লাস, এই যে ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি ইন্টু বিসি। এটাকে শতক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। যাই সমাধানের চেষ্টা করি। তো শতক সারণীর মাধ্যমে আমরা এটা উপস্থাপন করব। উপরে লিখে রাখলাম শতক সারণী মানে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল একটা টেবিলের মাধ্যমে উপস্থাপন করব। এখানে ইনপুট আছে এ বি সি, এ লিখবো, বি সি তিনটা লিখলাম, এরপরে এ বি লিখবো। এটা আমি দ্রুত সময় সেভ করার জন্য লিখে দিলাম। লক্ষ্য করি এ বি, তারপরে বি প্লাস সি, আবার বি সি, আবার বি সির সাথে বি প্লাস সি গুণ করে এখানে লিখবো, এবং এ বির সাথে আবার এটা যোগ করে এখানে লিখবো। ভালো করে লক্ষ্য করি, সহজ কিন্তু সহজের মধ্যে কোন লাইনের সাথে কোন লাইন হয়েছে এটা বোঝা মুশকিল হবে যদি না বুঝি ঠিক মতো। এই কিউ এর মান যেটা ওটা শেষের ঘরে লিখবো। এটাকে ভাগ ভাগ করে এদিকে লিখেছি। কিভাবে ভাগ করলাম? প্রথমত এবিসি আছে, তো এবিসি লিখলাম। আচ্ছা, তারপর এবি লিখলাম, বি প্লাস সি লিখলাম, বিসিও লিখলাম। এইবার এখানে কি করেছে? বি প্লাস সি আর বিসি মানে এটা আর এটা গুণ করে এখানে লিখছে। আর এখানে কি হয়েছে? এইটার সাথে আবার এবি যোগ হয়েছে। এই যে এটাতে এইটা, ওটার সাথে এবি যোগ হয়েছে। এখন আমরা মান লিখবো। মান লেখার সময় এদিক থেকে বাম দিক থেকে লিখতে লিখতে যাব। প্রথমে এই যে এ বি সি তিনটে ইনপুট হলে আটটা সারি হয়, 1 2 3 4 5 6 7 আটটা সারি হয়েছে। তো আটটা সারি মানে আটটা বিন্যাস হবে, 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান লিখবো। শূন্যের বাইনারি 0, একের বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111। আর এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। ভালো করে লক্ষ্য করি, এইখানে 0 থেকে 7 এর বাইনারি মান লিখেছি। 0 থেকে 7 এর বাইনারি মান লিখেছি। তো 0 থেকে 7 এর বাইনারি মান যদি কারো মনে না থাকে তাহলে কিভাবে লিখবো, তাই না? এটা তো একটা কথা। কারণ আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়ায় তখন দেখেছি অনেক শিক্ষার্থী 0 থেকে 7 এর বাইনারি মান মনে নাই, কিন্তু তারপরে তারা লিখতে পারে। কিভাবে লেখে? তারা এইভাবে লেখে। বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে আমরা 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4 ডাবল হতে হতে যাবে। 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, যেভাবে কম্পিউটার রেজিস্টার মেনটেন করে। 1 মানে কি? একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1। 1 এর দ্বিগুণ 2 মানে দুইটা শূন্য দুইটা 1, দুইটা শূন্য দুইটা 1। 2 এর দ্বিগুণ 4 মানে চারটা শূন্য চারটা 1, চারটা শূন্য চারটা 1। এইভাবেও মনে রাখতে পারি। আচ্ছা, এবার এইগুলি করব এর বেস ধরে। এ বি মানে কি? আর বি গুণ হবে, এটা এ এটা বি, দুটো গুণ করে এখানে লিখবো। 0 0 গুণ করে 0, 0 0 গুণ করে 0, 0 1 গুণ করে 0, 0 1 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 1 গুণ করে 1, 1 1 গুণ করে 1। এ আর বি গুণ করে লিখলাম। এবার বি আর সি যোগ করে লিখবো। এটা বি এটা সি। 0 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। এবার বি সি মানে কি? এই যে বি আর সি এই দুটো যোগ করব, সরি গুণ করব। বি সি মানে কি? এই দুটো গুণ করে লিখবো। এই যে বি সি, বি আর সি গুণ করে এখানে লিখবো। 0 0 গুণ করে 0, 0 1 গুণ করে 0। আচ্ছা, গুণ করার সময় যদি একটা শূন্য থাকে আর সবগুলো যদি একও হয় তাও শূন্য হবে, কিন্তু গুণ করার সময় সবগুলো এক না হলে গুণফল এক হয় না। কারণ সব ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়, তাই না? এই লজিক গেটের ক্ষেত্রে, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে। এবার 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 এখানে দুইটাই 1, তাই গুণ করে 1 হবে। এখানে 0, এখানে 0, এখানে 0 আছে, আবার লাস্টে যে 1 আছে, কিন্তু দুইটা 1 1 গুণ করে 1। এই লেখাটা আমার ছবির উপরে পড়ে গেছে, সমস্যা নেই, এটা 1 একটু মনে রাখবো। এবার এটা করব। এটা কি বলেছে? বি প্লাস সি মানে কি? এটা ইন্টু বি সি হচ্ছে এইটা, তো এই দুইটা গুণ করে এখানে লিখবো। 0 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 0 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1। এই একটা আমার ছবির উপরে পড়ে গেছে, সমস্যা নেই, একটু বুঝে নিতে হবে। এবার কিউ এর মান এ বির সাথে এইটা যোগ হবে। এই যে এটা হচ্ছে শেষেরটা, টোটালটা,
আর এবি তো এইখানে আছে, এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমরা, এইটা আর এইটা এখন যোগ করে এখানে লিখবো। তো তোমরা যারা অঙ্ক করবা তারা এটা তো কলম দিয়ে লিখবা, কিন্তু একটা কাজ আমি একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে লাইন ঠিক রাখার জন্য আমি যেটা যেটা যোগ করব সেটার উপরে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে পারি, তাহলে আমার লাইন উল্টাপাল্টা হবে না। এটার উপর পেন্সিল দিয়ে দাগ দিব, এটার উপর পেন্সিল দিয়ে দাগ দিব, দুটো যোগ করে এখানে লিখে লেখা সম্পন্ন হলে শেষে পেন্সিলের দাগটা মুছে দিব, ঠিক চিহ্নটা মুছে দিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ভালো করে লক্ষ্য করি, শূন্য আর শূন্য যোগ করে শূন্য, শূন্য আর শূন্য যোগ করে শূন্য, শূন্য আর শূন্য যোগ করে শূন্য, শূন্য আর এক যোগ করে এক, শূন্য শূন্য যোগ করে শূন্য, শূন্য শূন্য যোগ করে শূন্য, এক শূন্য যোগ করে এক, এক আর এক যোগ করে এক। এই লাইনে সবই এক, এখান থেকে শুরু হয়েছে সবই এক। এটা হচ্ছে আউটপুট, এবং এইভাবে আমরা সত্যক সারণী অঙ্কন করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সময় হয়ে গেছে, এশার নামাজ পড়তে যেতে হবে। তো আজকে আমি এখানে ইতি টানছি, পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।